শেখ হাসিনা সরকারের পতন হয়ে গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে কতটুকু পরিবর্তন আসছে? গত এক বছর বাংলাদেশে যতগুলো মামলা হচ্ছে, যতগুলো মামলার এফআইআর দাখিল হয়েছে অথবা তদন্ত রিপোর্ট তৈরি হয়েছে, এগুলো কত পার্সেন্ট সহি বা শুদ্ধ সে নিয়ে বাংলাদেশের মানুষের ফিলিংসটা কি, এটা আপনি কমেন্টে লিখতে পারেন। তদ্রুপ আওয়ামী লীগ সরকারের আমলেও এই যে মামলা টামলা হইতো, সেইগুলোর আসলে ফিলিংসটা কি, কত পার্সেন্ট সত্য, সেটাও আপনি লিখতে পারেন। কথা বলছি এই মুহূর্তে খুবই চাঞ্চল্যকর একজন ব্যক্তি মিথুন ডক্টর মোহাম্মদ ইউনূসকে শেষ করে দিবে। মিথুন কিন্তু আওয়ামী লীগের একজন ক্যাডার। ডক্টর মোহাম্মদ ইউনূসকে হত্যার একটা পরিকল্পনা চলছে। আর এই চাঞ্চল্যকর তথ্য এসেছে আমাদের গণমাধ্যম আরটিভিতে। আমি একটু আগে নিউজটা দেখলাম যে প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি, থানায় জিডি। শুধুমাত্র প্রধান উপদেষ্টা না, একজন থানার ওসি সহ যাকে শেষ করে দিতে চায় মিথুন। এখন গণমাধ্যমে যেই তথ্যটা আসছে সেই তথ্য অনুযায়ী বিদেশি একটা নম্বর থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মাইনুল ইসলামকে প্রাণে মাইরা ফেলার হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনায় গতকালকে একটি সাধারণ জিডিও করেছেন। কে করেছেন? খোদ জাজিরা থানার যিনি ওসি সাহেব মাইনুল ইসলাম, তিনি। জিডিতে উল্লেখ করা হয়েছে গত 28শে সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক মিথুন ঢালি, ওনার নাম, জাজিরা থানা এলাকার আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে একটা গোপন বৈঠক করেন। শেখ হাসিনার জন্মদিন ছিল, কেক কাটা বা হয়তো একটা ঝটিকা মিছিল অথবা সামহাও কোনো একটা পরিকল্পনা ছিল। তো এই খবর আবার পুলিশের কাছে গোয়েন্দা তথ্য বাবদ চলে যায়। এরপর পুলিশ সেখানে অভিযান চালালে এই মিথুন ঢালি সহ বাকিরা পালিয়ে যায়। আর এই ঘটনায় রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে গত বৃহস্পতিবার 65 জনের নাম উল্লেখ করে একটি মামলা করে পুলিশ। এখন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সংজ্ঞা প্রত্যেক সরকার আসলে বদলায় যায়। এর আগে যখন জামাত মিটিং করতে, এটা ছিল রাষ্ট্রবিরোধী। বিএনপি অনেক সময় রাষ্ট্রবিরোধী হয়েছে, 4 জন বোরকলা মহিলা মিটিং করলে রাষ্ট্রবিরোধী, জঙ্গিবাদী। এখন আবার আওয়ামী লীগের তারা বৈঠক করলে রাষ্ট্রবিরোধী। আসলে এই দেশে যে রাষ্ট্রবিরোধী অরিজিনাল কাজটা কোনটা, এটার সংজ্ঞা না কোথাও আমরা কনফিউশনে আছি ভাই, যে সরকার পরিবর্তন হলে কি রাষ্ট্রবিরোধী সংজ্ঞা পরিবর্তন হয় কিনা। যাই হোক, এই রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে গত বৃহস্পতিবার 65 জনের নাম উল্লেখ করে একটি মামলা করে পুলিশ। আর এতে ক্ষিপ্ত হয়ে মামলার 2 নম্বর আসামি মিথুন ঢালি দুপুরে একটি বিদেশি নম্বর থেকে জাজিরা থানার ওসিকে ফোন করে, তাকে এবং প্রধান উপদেষ্টাকে উড়াই দেওয়ার ঘোষণা দেয় যে এই যে বাড়াবাড়ি করতেছ। এ বিষয়ে আমাদের ওসি সাহেব যিনি আছেন মিথুন ঢালি, তিনি বলছেন, ওসি মাইনুল, তিনি বলছেন মিথুন ঢালি নিষিদ্ধ হওয়া সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এলাকায় বিশৃঙ্খলার চেষ্টা করছেন, বিদেশি নম্বর থেকে হত্যার হুমকিও দিচ্ছেন। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছেন এবং তাদের পরামর্শে একটি জিডি করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। একটু ফোন আলাপটা প্রকাশ করলে আরো ভালো হইতো, কারণ অনেকের কাছে মনে হয় কি ভিডিওর প্রথমে যেই কথাগুলো বলছিলাম ওইটা আবার বলি। কেন বললাম? অনেকে মনে করে যে সরকার বদল হইলে থানাতে যখন মামলা হয় বিরোধী দলগুলোর বিরুদ্ধে, তখন পুলিশ তাদের মন গড়া এফআইআর, আবার অনেকে আছে সরকারের সুদৃষ্টি কামনার জন্য আপনার এই ধরনের বক্তব্য দিয়ে থাকে, বা মামলাগুলো আসলে প্রকৃত যে সত্য ঘটনা সেটা আড়াল হয়ে যায়, ধামাচাপা হয়ে যায়। পরবর্তী সরকার আসলে দেখি যে আমরা ফাঁসির আসামি মুক্ত হয়ে যায়, তখন বলা হয় আগের ইনভেস্টিগেশন রিপোর্ট সব ভুল ছিল। যেহেতু প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি, এটার অডিও ফুটেজ আমার মনে হয় যে প্রকাশ করা দরকার। আসলে কি ওসিরেই শুধু হত্যার হুমকি দিছে, নাকি ডক্টর ইউনূসের নামটা লাগাইলে মামলাটার গতি চেঞ্জ হয়ে যাবে, এই কারণেও এরকম হইতে পারে। আবার হইতে পারে সত্যি দিছে। এই যে সন্দেহের মন সাধারণ মানুষের, সেই জায়গা থেকে বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার। আর সরকারের উচিত বিষয়টা সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়া। ভালো থাকুন।